সো এখন আমাদের অডিয়েন্সকে দেখাও। আমাদের একটা লাইভ কুইজ প্রতিযোগিতা হবে পিটি, এই জন্য অনেক স্টুডেন্টস আসছে যারা পার্টিসিপেট করবে। এটা হচ্ছে বেসিক্যালি দুইটা পারপাস, প্রমোশনের পাশাপাশি মোটিভেট করা পিটি রিলেটেড, রাইট? বা স্টুডেন্টদেরকে একটু মোটিভেশন এন্টারটেনমেন্ট দেওয়া, এবং অবশ্যই পুরস্কার থাকবে। পুরস্কারটা কি সেটা আমরা পরে দেখবো, আমরা দেখাবো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পাবে পুরস্কার। সো আই হ্যাভ 11 কোয়েশ্চেন্স টু আস্ক টু মাই অডিয়েন্স, এবং এইগুলো পিটি রিলেটেড, মানে ফরম্যাট রিলেটেড হইতে পারে, টাইমিং রিলেটেড হইতে পারে, ইম্পর্টেন্স বা প্রায়োরিটি কোয়েশ্চেন্স রিলেটেড হইতে পারে। ওকে, সো আমরা দ্রুত শুরু করে দেই, বিকজ আমরা 10 মিনিটস এটা শেষ করব। কোয়েশ্চেন নাম্বার 1 আমি বাংলাতেই করব প্রশ্ন। হ্যাঁ, স্পিকিংয়ে টোটাল কয়টা কোয়েশ্চেন? আপনে আগে হাত তুলেছে, বসেই বলো। 5 questions. ক্লাপ। তো একটু নোট রাখতে হবে। তোমার কাগজ কলম কোথায়? একটু কাগজ কলম নাও, মানে কে কত বলেছে, আদারওয়াইজ আমরা ভুলে যাবো। আপন লিখো, 1 পয়েন্ট দাও। সো আপন গট 1 পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 2, হাত খুব সাবধানে উঠাইতে হবে। ওকে, স্পিকিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক কোনটা? আমি তো দেখছি ও উঠাইছে না, ওইটা ট্রু। নামটা বলে তারপরে। স্যার তাইবুন নাহার সবচেয়ে বেশি মার্ক হয়েছে রিড অ্যালাউড। ক্লাপ 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 ক্লাপ। সবচেয়ে বেশি মার্ক স্পিকিংয়ে আসে হচ্ছে রিড অ্যালাউড থেকে। এটা 1 নাম্বার কোয়েশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট। মানে সবচেয়ে বেশি বলতে বোঝাচ্ছি যে এটার কন্ট্রিবিউশন রিডিং সেকশনে হয়, আবার স্পিকিংয়ে হয়। কনসিডারিং দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক্সেলেন্ট। এটা আমরা একটু করে ফেলি। হ্যাঁ, এটা একটু ও পাইছে না? ওকে, কোয়েশ্চেন নাম্বার 3। কম্পিটিশন ভালোই হচ্ছে, একজন পাচ্ছে না। আগে আমি বলি, ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড কন্টেন্ট, এই 4টা ক্রাইটেরিয়া। আবারও বলি, ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, গ্রামার, কন্টেন্ট, 4টা ক্রাইটেরিয়াতে স্পিকিংয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? আবার আপন না? আচ্ছা, হাত বেশি ফাস্ট চালাইও। হ্যাঁ আপন, মাইকটা দাও। আর তোমার নামটা বলো, আগে বলো নাই তোমার নাম। আপন, ফ্লুয়েন্সি। ক্লাপ ক্লাপ ক্লাপ। সো এই কুইজের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি, বা যারা দেখবে তারাও শিখবে, মানে একদম কমপ্লিট না হলে কিছু না কিছু তো অবশ্যই। ওকে, এসে রাইটিংয়ে আগেই রেডি, হাত উঠে আগেই রেডি, ঠিক আছে? এটা কাউন্টেবল না, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, এসে রাইটিংয়ে কই গেল? এসে রাইটিংয়ে মার্কিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ওকে মাইনাস দাও। বলছে ভুল, আবার আগে বলছে মাইনাস দাও। আচ্ছা, এখন চান্স দিলাম লাস্ট, আর দিও না, থাক। দাঁড়াও, ওকে বলো। স্যার 200 ওয়াটের উপরে থাকা লাগবে কাউন্টার। আচ্ছা, সেকেন্ডে ও হাত উঠাইছে, হৃদয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া মানে এসে রাইটিংয়ে কন্টেন্ট, স্পেলিং, গ্রামার কি? না, তোমার আগে আবার ফরহাদ ভাই উঠাইছে, এটাও ভুল। হ্যাঁ, ফরহাদ ভাই বলেন। কন্টেন্ট, গিভ হিম আ ক্ল্যাপ। এটা আমরা একটু মনে রাখি, স্পিকিং ফ্লুয়েন্সি মোস্ট ইম্পর্টেন্ট, আর রাইটিংয়ে কন্টেন্ট, দেন কামস গ্রামার, ভোকাবুলারি, লিঙ্গুইস্টিক রেঞ্জ এন্ড সো অন। ওকে, মনে থাকবে যেন। তার মানে লিখছেন, উনি তো মাইক ছাড়াই বলছেন না, মাইকে বলতে হবে। আচ্ছা, নেক্সট টাইম লিখছেন না? আচ্ছা, ওকে। না আমি, হ্যাঁ এটা ভালো বলছো, একটু দিস ওয়ান। ওকে, স্পিকিংয়ের কোন টাস্ক রিডিংয়ে মার্কস দেয়? আবারও আপন। রিড অ্যালাউড, গিভ মি আ ক্ল্যাপ। এটা থেকে রিডিংয়ে মার্কস যায়। আপন এগিয়ে আছে স্পষ্টতই, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার নেক্সট হচ্ছে, ওকে, টাফ কোয়েশ্চেন। স্পিকিং রিলেটেড বেশি হচ্ছে, বিকজ এটাই সবচেয়ে টেকনিক্যাল। স্পিকিংয়ে কোন 3টা কোয়েশ্চেন লিসেনিংয়ে মার্কস দেয়? হৃদয় আগে হাত উঠাইছে, দাঁড়াও। কোন 3টা? নাও, এটা নাও আগে, 1 মিনিট একটু পাস করে দাও। রিপিট সেন্টেন্স, রিটেল লেকচার অ্যান্ড 1 মার্ক কোশ্চেন, যেটা ওইটা লাস্টে একদম। হ্যাঁ, লাস্টেরটা নাম বলতে পারো না, বাট সঠিক অ্যান্সার শর্ট কোয়েশ্চেন। গুড জব। সো গিভ হিম আ পয়েন্ট। থ্যাংক ইউ। আর বেশি নাই কোয়েশ্চেন?
না আরও আছে 4টা। রিডিং এর কোন টাস্ক, ওকে এবার মাইনাস দিতে হবে, she deserves a minus, last chance. রিডিং এ কোন টাস্ক রিডিং এন্ড রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট? ও তো আগে মনে হয় হাত উঠে রাখছিল না? আচ্ছা আবার এটা মাঝখানে রেখে দাও। স্যার রিডিং, গ্যাপ ফিল ও রাইটিং, যেটা সর্বপ্রথম রিডিং এর মধ্যে আছে ওইটাই। আবারও নামটা পুরো বলতে পারো না, বাট টাস্কটা সঠিক, রিডিং এন্ড রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, FIB, রিডিং এন্ড রাইটিং। এটা কেন সবচেয়ে ইম্পর্টেন্ট? বিকজ এটা রাইটিংয়েও মার্কস দেয়, আবার রিডিংয়েও হিউজ পয়েন্টস। এটা হচ্ছে গেম চেঞ্জার রিডিং এর। ওকে, নেক্সট। ওকে, রাইটিং সেকশনে এমন কোনো টাস্ক কি আছে যেটা রিডিংয়ে মার্কস দেয়? বলো। নেই স্যার। নেই, বলো। ফার্স্ট একটা স্যার নাম আইটেসের উপরে যেটা স্যার যে সামারাইজ দা সামারাইজ রিটেন টেক্সট। ক্ল্যাপ 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 ক্ল্যাপ, গুড জব। এটা একটা টাফ ছিল বিকজ এটা সবার মনে থাকে না। তার মানে রাইটিং এর একটা টাস্ক আছে যেটা রিডিংও মার্কস দেয় কিছুটা, দ্যাট ইজ সামারাইজ রিটেন টেক্সট, প্রথমটা। ওকে, নাম্বার 9, হাউ ইম্পর্টেন্ট ইজ, ও আচ্ছা বাংলায় করবো না। ওকে, স্পিকিং এর 5 নম্বর যে কোয়েশ্চেনটা, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন, এটা কতটা ইম্পর্টেন্ট? কি ব্যাপার, অন্যরা ঝিমাচ্ছে কেন? এই যে কয়েকজন তো পারা উচিত, শুধু আপন না। আপনকে আমি আর পছন্দ করতে পারতেছি না, কেন সে সব আচ্ছা আপনকে দাও, এটা তো রুল ইজ রুল। স্যার সব থেকে লেস ইম্পর্টেন্ট, লিস্ট ইম্পর্টেন্ট, রাইট? অ্যান্সার শর্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, গুড। বিকজ এটাতে অনলি 5টা কোয়েশ্চেন থাকে, বা 3টা বা 4টা বা 5টা, সেটা থেকে 1 পয়েন্ট থাকে এক একটাতে। তার মানে সেটা ম্যাক্সিমাম 2% থাকে স্পিকিংয়ের, 2 or 3%, যেটা খুবই কম। ওইটা না পারলেও আমরা ভালো স্কোর পাই। ওকে, আপনি ফার্স্ট হয়ে গেছেন, টেনশন অলরেডি, ইয়া। লকড অলরেডি। সামনে পিছনে কি হাত তুলবা আগে? ওকে, 1 more or 2 more. নেক্সট, রাইটিং এসেতে ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট কত? আচ্ছা, ফয়সালে আগে হাত তুলছে, তারপরে ওই কর্নারে তুলছে, তারপরে তুমি তুলছো না? বলো। 200 প্লাস ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট। তুমি কিন্তু আগে তুলো নাই। ইয়ানা, আফরোজা না? আফরোজা, 1 মিনিট, মাইকটা একটু তাড়াতাড়ি পাস করো, মিডলে রেখে দাও না তোমাদের কাছে। চলছে? 250 স্যার। হয় নাই? হ্যাঁ, এরপরে নীরব, এরপরে তুমি ছিলা। স্যার 300। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। এই ওয়ার্ড লিমিটটা আমি একটা বোনাস কোয়েশ্চেন করব, বিকজ এর আগে আরেকটা আছে। এই ওয়ার্ড লিমিটটা জানা জরুরি, বিকজ আমি যদি ম্যাক্সিমামের এক্সিড করি -1, আর বেশি এক্সিড করলে ফুল 0, আর মিনিমাম আবার নিচে আসলে -1, বেশি নিচে আসলে 180 নিচে আসলে 0। আচ্ছা, এটা হুট করে সবাই পারবে? রিটেন লেকচার কোয়েশ্চেনের ম্যাক্সিমাম স্পিচ ডিউরেশন কত? ওকে মাইনাস দাও। ও কিন্তু আগেই ঘাড়ে এই যে চুলকাচ্ছে, হ্যাঁ চুলকায় চুলকায় আগেই কিন্তু হাত উঠে। হাত নামাও, হাত নামাও। আবার চান্স দিচ্ছি যে আগে হাত উঠাবে। রিটেন লেকচারের ম্যাক্সিমাম স্পিচ ডিউরেশন কত? আচ্ছা যাও, তোমাকেই চান্স দিলাম। 25। এই তো ভুল করলো, এরপর তুমি হাত উঠেছো, বলো। 1.5 মিনিট। স্পিচ টাইম মানে আমার যে রেকর্ড টাইম, আচ্ছা রেকর্ড টাইমটা বলি। রিটেন লেকচারের ম্যাক্সিমাম রেকর্ডিং টাইম কত? আমি যেটা বলবো। 30 সেকেন্ড। হয় নাই। 32 সেকেন্ড। ফরাদ নাই। আবু বকর হয় না, ফরাদ ভাই বলেন। 60 সেকেন্ড। আল্লাহ, স্যার আমি আবার বলি, বলো। 35 সেকেন্ড। স্যার আমি স্যার বুঝি না, আমি বলি স্যার আবার। হ্যাঁ বলো। 40 সেকেন্ড। আমি বলছি স্যার। ও আগে বলছে, অবশ্য ও মাঝখানে হাত উঠাইছিল। ওকে, আবু বকরকে 1 পয়েন্ট দাও। দেখছো লাস্টে একটাতে এসে সবাই আটকে গেলা। তার মানে এটা জানা খুব জরুরি। You cannot speak for 1 minute or a second, 60 seconds during the recording, because the recording allows you to speak only for 40 seconds. But থার্ড ক্যান্ডিডেট লাগবে, থার্ড ক্যান্ডিডেট হাঁটাহাঁটি। আচ্ছা দেখা যাক, অসুবিধা নেই, আমি বোনাসে আরও কোয়েশ্চেন করব। যেমন মিনিমাম 30 সেকেন্ডস বললেই হয়, এটাই হলো কথা।
কিন্তু ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে রেকর্ডিংয়ের 40 সেকেন্ডস। আচ্ছা, এক দুইটা বোনাস কোয়েশ্চেন করি তাহলে না। রিডিংয়ের এটা টাফ হবে। রিডিংয়ের লাস্ট কোয়েশ্চেন কোনটা? কেউ হাত উঠাইতে? হ্যাঁ নীরব। রিওয়ার্ডার হয় নাই, সেকেন্ড ও উঠাইছে, 1 মিনিট, সেকেন্ড ও উঠাইছে, বলো। মাল্টিপল কি? মাল্টিপল চয়েস, সিঙ্গেল আনসার, তাই না? হ্যাঁ, গুড, ক্লাপ। ওকে, লিসেনিংয়ে যাচ্ছি না, বিকজ লিসেনিংয়ে এখনো সবাই আনা না, লিসেনিংয়ে যাব না। ওকে, লাস্ট রাইটিংয়ের যে ফার্স্ট কোয়েশ্চেন, সামারাইজ রিটেন টেক্সট, এটার ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট কত? ফসল না, সেকেন্ড আমি স্যার কিন্তু 50 স্যার। ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট 50 বলছে, স্যার 70 75 স্যার। না কিন্তু আগেও হাত তুলছে। আফরোজা, আফরোজা ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াই না। আচ্ছা, আফরোজা বলে 75 ওয়ার্ড, এটা রাইটিং এর। আচ্ছা, লিসেনিং এ আজকে সামারাইজ স্পোকেন টেক্সট করছি না? ঠিক আছে, এটা থেকে আমি জিজ্ঞেস করি, সামারাইজ স্পোকেন টেক্সটে মিনিমাম ওয়ার্ড লিমিট কত? ফরহাদ ভাই আগে হাত উঠেছে। 50। এখন দেখো তো, সেকেন্ড কি আমরা পাইছি না আরো কোয়েশ্চেন লাগবে? না স্যার, ফার্স্ট সেকেন্ড থার্ড First? পাচ্ছি, কিন্তু থার্ড হচ্ছে তাইবুল্লাহ ফরহাদ আচ্ছা। দুজনের মধ্যে একটা কোশ্চেন। ওকে, রাইট। এখন সেকেন্ড তাইবুন্নাহার এন্ড ফরহাদ, নো, দুইজন হচ্ছে সেম না, এই দুইজনের জন্য এখন একটা কোয়েশ্চেন। ওকে, বাকিরা কেউ না। বাকিরা আর কেউ হাত তুলবে না, এই দুইজনের মধ্যে যে আগে হাত তুলে। ওকে, রাইট। Easy question করে। আচ্ছা, রাইট, রাইটিং তো করছেন, রাইটিং তো করছেন, রাইটিং তো করছেন, আমি রাইটিং জিজ্ঞেস করি না। না, হুএভার উইন্স সে টেনশনে মারা যাবে। আচ্ছা, ওকে, না 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 না, কম্পিটিশন ইজ কম্পিটিশন। রাইটিং করছেন আপনি, রিসেন্টলি করছেন। এসেতে মিনিমাম ওয়ার্ড লিমিট কত? এসেতে 200। আচ্ছা, দুইজনে একজন হাত উঠানোর দরকার ছিল, সেটা আমি বুঝাইছি আসলে। ওকে, আরেকটা কোয়েশ্চেন করি লাস্ট। হ্যাঁ, দুইজনে হাত উঠাবে। হ্যাঁ, ওকে। রিডিং এর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনটা? স্যার ফিলিংটাকে যেটা শুধু হইছে রিডিং এর লিসেনিং কোথায় থেকে আসলো? লিসেনিংটা, মানে ফিলিংটা দেখো স্যার দুইটা আছে, এর মধ্যে স্যার প্রথম একটা, তারপরে রাইট, নামটা আর কেউ বলতে পারে, নামও বুঝতে হবে, বিকজ যেন মেইন টেস্টে আমরা যদিও ওইটা আমরা দেখবো না, ফরম্যাটটা দেখলেই হবে, বাট মাথায় রাখতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং। ক্লাপ। সো উই গট দ্য সেকেন্ড উইনার, দ্যাট ইজ তাইবুন নাহার, অ্যান্ড থার্ড মিস্টার ফরহাদ, নাকি নাকি আবার থার্ড সেম? ফার্স্ট হচ্ছে আপন, হুম। সেকেন্ড হচ্ছে গিয়ে নীরব, আর থার্ড হচ্ছে তাইবুল্লাহ। ওকে, গ্রেট, ক্ল্যাপ ক্ল্যাপ। তো আমরা এখন পুরস্কারটা দিয়ে দিই, তাড়াতাড়ি আনো, যাও। এইরকম কুইজ আমরা আরো 2 উইকস পরে বা 3 উইকস পরে আরেকটা করবো, মানে মাসে একটা থাকবে এখন থেকে। স্যার পুরস্কার দিতে পুরস্কার তুমি দিবা, দাও তাহলে। পুরস্কার তো আমাদের অ্যারেঞ্জ করতে হবে, তার মানে কি, একটু ভালো ভালো করে। আর বেশি বেশি করলে এটার ভ্যালু থাকবে না, ঠিক আছে? এটা একটা অ্যাট্রাকশন থাকতে হবে। 2 উইকস, মেবি 2 উইকস ইজ ফাইন। আচ্ছা, আমরা পুরস্কার যা দিচ্ছি সেটা হচ্ছে প্রিপারেশন রিলেটেড, খুবই সিম্পল, হাইফাই তো আর কিছু দিতে পারবো না। এটা টোকেন হিসাবে নেবেন, স্মৃতি হিসাবে দেখাবেন যে কম্পিটিশনে জিতছি পিটিতে। স্যার এর পরবর্তী থার্ড থেকে স্টার্ট ইগুলোতে কুইজগুলোতে কি আমরাও সহ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওল্ড গ্রুপগুলোতেও দিয়ে দিব, সমস্যা নাই। জি থার্ড থেকে স্টার্ট করব। হ্যাঁ, থার্ড থেকে করি। আমাদের থার্ড পুরস্কার পেয়েছেন হচ্ছে তাইবুল্লাহ আপু। আসেন 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 আসেন, একটা কলম, এটা নোট টেকিং এ কাজে আসবে, রাইট? পিটিতে মেইন টেস্টে কিন্তু পেন অ্যান্ড পেপার দেয়, প্র্যাকটিসের সময় নোট নিতে হয়, সো ফর নোট টেকিং থ্যাংক ইউ। খাওয়ার দিন না কলম কিছু ফটো তুললে ভালো হতো না? হ্যাঁ স্যার। তাহলে তুমি যাও, আমি আমি দিচ্ছি নাকি? না স্যার, হ্যাঁ, আমি খালি ওই ভিডিও থেকে নিয়ে নিন। ওকে, বাকি ওদের কারো হাতে দিই। ও, ফোন তো আমার এঙ্গেজড। আচ্ছা, তোমারটা দিয়ে দাও, দাঁড়া একটু পিছন থেকে কয়েকটা ফটো তুলো তো, পুরস্কার দিচ্ছি কি কারো হাতে। এটা কি ওপেন করা যাবে? আচ্ছা, বাদ দাও, ভেজাল করে লাভ নাই, দাও শেষ করি। আচ্ছা, আমাদের সেকেন্ড প্রাইজ পেয়েছেন হচ্ছে নীরব ভাইয়া। আসো নীরব। নীরব ভাইয়ার জন্য হচ্ছে একটা নোটবুক প্লাস কলম, তার মানে সে নোট টেকিং এর মানে ওই ম্যাটেরিয়ালটাও পেয়ে গেল। ধরো স্যার যে উপকার হয়েছে স্যার বাইকটা দিয়ে এখন ওখানে কয়েকটা পাতা ওকে রিটার্ন দিয়ে দিও। ক্ল্যাপ ক্ল্যাপ।
থ্যাংক ইউ নীরব, গো ব্যাক। ফাইনালি নাম্বার 1 আমাদের ফার্স্ট পুরস্কার পেয়েছেন হচ্ছে আপন, এখানে এসে দাঁড়াও। হ্যাঁ দাও। কি এটা? ইনোভেটিভ পুরস্কার, মাউস। সব কিছু পিটি রিলেটেড দিলাম আমরা, যে মাউস কাজে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার মাউস থেকে এটা কাজে লাগবে। আচ্ছা, এখন আমি আমাদের কোঅর্ডিনেটর লিমকে একটা ধন্যবাদ দিতে চাই, কারণ আইডিয়াটা কিন্তু তার ছিল। সব আইডিয়া নর্মালি সব আইডিয়া আমার থাকে, বাট রিসেন্টলি আমি তো বিকজ অফ এইপিনি মনোযোগ, বাট শি ইজ হ্যান্ডলিং অল দ্য মার্কেটিং স্টাফ অ্যান্ড ভেরি গুড, ওয়েল ডান। সো ক্ল্যাপ ফর হার প্লিজ। আর সবার সান্ত্বনা পুরস্কার আছে, কলম। ঠিক আছে, স্যার সান্ত্বনা পুরস্কার কি আমরাও পাবো? না তোমরা তো পেয়েই গেছো। সো একটা কথাই বলবো, আমাদের দেশটা অনেক পিছিয়ে গেছে বিকজ অফ করাপশন অ্যান্ড স্টাফ, বাট আমি একটা মেসেজ দিব এই কলমগুলো দিতে। থ্যাংক ইউ। যে বিলিভ ইন দ্য পাওয়ার অফ পেন, যেটা আমরা হারায় বসতে ফেলছি। পাওয়ার অফ পেন এটা একটা রেটোরিক্যাল স্টেটমেন্ট, মানে হচ্ছে বিলিভ ইন এডুকেশন, বিলিভ ইন নলেজ, দ্যাট ইজ ইউর পাওয়ার, নট লটস অফ ইলিগাল মানি অ্যান্ড সো অন। ওকে, এটা মনে রাখবে সবাই। থ্যাংক ইউ সবাইকে দিচ্ছি। তুমি তো পুরস্কার আচ্ছা দেখি যদি থাকে এক্সট্রা পাবা। ও 1 মিনিট প্লিজ ওয়েট, আগে দেখি যে স্যার বৈষম্য করছেন না, এটা বৈষম্য না তো, আগে দেখি সবাই। না, এটা তো আমরা তুমি পাইছো তো না মুনিম? বাট আমি এক্সপেক্ট করেছিলাম স্যার সবচেয়ে বেশি আনসার দিবে। কে? আমরা ভুলে গেছি। কে? ইয়া প্রতীক ও রেজওয়ান, সরি ক্যাপ কি পড়ে গেছে নাকি? আসলে সবাই দিতে পারতো, আচ্ছা। অনেকেই তুলছে, শুধু আমরা পিছু থেকে দেখছেন না বৈষম্য। না না বললেন না, আমি তো আর আছে এক্সট্রা পেন আছে? না স্যার এক্সট্রা পেন আহ, নাই। একদম এই যে একটা আছে। না, একটা থাকলে হবে না, 3টা থাকলে ওদেরকে দিতাম, না হলে তো নাই। তাহলে থাক, এটা আমাদের অফিসে রেখে দাও। না না দেন এটা বলো। না নাই, আর 3জন হবে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। অফ করে দাও, লাইভ শেষ করো।